ওয়েলকাম টু ম্যাথ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো পিজিএমটি রিডিউস সিলেবাস। আমাদের পিজিএমটি রিডিউস সিলেবাসের অনেক ভিডিও কিন্তু আগে আপলোড হয়ে গেছে আমাদের চ্যানেলে। তো আপনারা সেগুলো যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে সেগুলো দেখে রাখতে পারেন। আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু অনেক ভিডিও আপলোড হয়ে গেছে। কোন সব মার্ক করে দেওয়া আছে কোন পেপারের কোনটা, সেই হিসাবে আপনারা কিন্তু দেখে রাখতে পারেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করলেও আমাদের টোটাল কন্ট্যাক্ট ডিটেলসের সাথে সেই পুরোনো ভিডিওগুলোর লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকেও কিন্তু ভিডিওগুলোকে দেখতে পারবেন। ওকে, তো আমরা আজকে কথা বলবো পিজিএমটি পেপার 9AB অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। কারণ 9AB এবং 10AB এই দুটো পেপার কিন্তু স্পেশাল পেপার। 9AB অনেকের যারা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নেন তাদের পেপার থাকে অপারেশন রিসার্চ 9A-তে এবং ম্যাথামেটিক্যাল মডেল ইন ইকোলজি 9B-তে। আমরা পিওর ম্যাথমেটিক্সেরও রিডিউস সিলেবাস নিয়ে আলোচনা করব, পরবর্তীতে ভিডিও আপলোড হয়ে যাবে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন, যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান। ওকে, তাহলে আমরা আজকে আলোচনা করব পিজিএমটি রিডিউস সিলেবাস পেপার 9AB অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স AM অপারেশন রিসার্চ অ্যান্ড ম্যাথমেটিক্যাল মডেল ইন ইকোলজি, এই দুটো পেপার নিয়ে। দুটো পেপারই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের পেপার। তো আমরা প্রথমেই দেখব যে আমাদের পিজিএমটি 9A অপারেশন রিসার্চ এর অরিজিনাল সিলেবাস আগে কী ছিল এবং এখন সিলেবাসটা কি হয়েছে সেটা আমরা আগে দেখব। তো প্রথমে আমরা দেখে নিই আগে আমাদের সিলেবাসটা কী ছিল। আগে পেপার 9A টু টু বলতে কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সকে বোঝানো হয়। আপনাদের যখন কোশ্চেন পেপার দেবে ইউনিভার্সিটি থেকে, এক্সাম কোশ্চেন পেপার, বা আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন তখন এই 9A2 লেখা মানে কিন্তু এটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সকে বোঝায়, 9A1 লেখা মানে সেটা কিন্তু পিওর ম্যাথমেটিক্সকে বোঝায়। ঠিক আছে, তো সেখানে অপারেশন রিসার্চ করতে হতো। এটা এলপিপির একটা পেপার, 50 মার্কসের এক্সাম হতো। এখনও 9A2 সেটাও অপারেশন রিসার্চই আছে এবং সেখানেও 50 মার্কসের এক্সামের কথাই বলা আছে। তো সেখানে আমরা দেখুন কি কি ছিল। আগে 1, 2, 3, 4, 5, 6, 7টা ছিল। এখন 1, 2, 3, 4, 5টা, 5টা চলে এসছে। তো একটা পার্ট কিন্তু বাদ চলে যাচ্ছে, একটা নয় দুটো পার্ট বাদ যাচ্ছে। তো আমরা সেগুলো পরপর দেখব। তো প্রথমেই ক্লাসিক্যাল অপটিমাইজেশন টেকনিক, তার মধ্যে কী কী রয়েছে? মাল্টিভেরিয়েবল অপটিমাইজেশন উইথ নো কনস্ট্যান্টস, ইকুয়ালিটি কনস্ট্যান্টস অ্যান্ড আইডেন্টিটি ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস, মেথড অফ কনস্ট্রেন্ট ভেরিয়েবল, মেথড অফ ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লেয়ার, খন্টকোর্স কন্ডিশন, রিভার্স সিমপ্লেক্স। এখান থেকে এই পর্যন্ত মেনলি একটা চ্যাপ্টার। তারপর থেকে রিভার্স সিমপ্লেক্স মেথড, ডুয়াল সিমপ্লেক্স মেথড অ্যান্ড মডিফাইড ডুয়াল সিমপ্লেক্স মেথড। এটা সিমপ্লেক্স মেথডের একটা চ্যাপ্টার আছে। এটা ছিল আমাদের ফার্স্ট যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টের মধ্যে। এটার মধ্যে মেনলি দুটো চ্যাপ্টার রয়েছে। তো ক্লাসিক্যাল অপটিমাইজেশন টেকনিক, সেটার মধ্যে দেখুন মাল্টিভেরিয়েবল অপটিমাইজেশন উইথ নো কনস্ট্যান্টস, এটা আগেও ছিল। ইকুয়ালিটি কনস্ট্যান্টস অ্যান্ড ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস, এটাও আগে ছিল। মেথড অফ কনস্ট্যান্টস ভেরিয়েশন, এটাও আগেই ছিল। দেখুন মেথড অফ ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লেয়ার, এটাও আগে ছিল। খন্টকোর্স কন্ডিশনস, এটাও আগে ছিল। এরপর এই পর্যন্ত ফার্স্ট চ্যাপ্টার। তো আমরা দেখলাম কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে কোনো রকম রিডিউস সিলেবাস অনুযায়ী কোনো টপিক কিন্তু বাদ পড়ছে না। তারপরে রয়েছে রিভাইজ সিমপ্লেক্স মেথড রয়েছে, ডুয়াল সিমপ্লেক্স মেথড রয়েছে এবং মডিফাইড ডুয়াল সিমপ্লেক্স মেথড সেটাও রয়েছে। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু কোনো রকম কোনো কিছু বাদ পড়ছে না। এরপরে আমাদের রয়েছে পোস্ট অপটিমালিটি অ্যানালিসিস। পোস্ট অপটিমালিটি অ্যানালিসিস কী বলছে? ডিসক্রিট চেঞ্জ ইন দি কস্ট ভেক্টর অ্যান্ড রিকোয়ারমেন্ট ভেক্টর। আমরা যদি কস্ট ভেক্টর এবং রিকোয়ারমেন্ট ভেক্টরে চেঞ্জ করি তাহলে কীরকম চেঞ্জ আমাদের অ্যান্সারে অপটিমাল সলিউশন আসবে সেটা আমরা দেখব। অ্যাডিশন অফ এ সিঙ্গেল ভেরিয়েবল, ডিলিশন অফ এ ভেরিয়েবল অ্যান্ড অ্যাডিশন অফ এ নিউ কনস্ট্যান্টস, এইগুলোর জন্য আমাদের অপটিমাল সলিউশনে কীরকম চেঞ্জ আসবে সেটা আমরা দেখতে ইচ্ছুক। তো এখানে দেখুন পোস্ট অপটিমালিটি অ্যানালিসিসে ডিসক্রিট চেঞ্জ ইন এ কস্ট ভেক্টর অ্যান্ড রিকোয়ারমেন্ট ভেক্টর, অ্যাডিশন অফ এ সিঙ্গেল ভেরিয়েবল, ডিলিশন অফ এ ভেরিয়েবল অ্যান্ড অ্যাডিশন অফ এ নিউ কনস্ট্যান্টস, একই রয়েছে, কোনো রকম চেঞ্জ কিন্তু এখানেও নেই। তো দেন আমরা থার্ড রয়েছে আমাদের কোয়াড্রেটিক প্রোগ্রামিং। কোয়াড্রেটিক প্রোগ্রামিংয়ে উলফস অ্যান্ড বেলস মেথড রয়েছে।
এখানেও দেখুন সেই দুটোই রয়েছে, ওলস অ্যান্ড বেলস মেথড। তো এখানেও কিন্তু কোনো রকম চেঞ্জ নেই। তারপর ইন্টিজার প্রোগ্রামিং, আইপিপি, ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম, গ্রোমারি কাটিং প্লেন মেথড অ্যান্ড ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডেড মেথড। তো এখানেও দেখুন তাই রয়েছে, গ্রোমারি কাটিং প্লেন মেথড অ্যান্ড ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডেড মেথড, এগুলো এখানেও কোনো রকম চেঞ্জ কিন্তু নেই। তারপরে দেখুন ওয়ান ডাইমেনশনাল মিনিমাইজেশন মেথড, সেখানে ফিবোনাকি মেথড অ্যান্ড গোল্ডেন সেকশন মেথড এই দুটো রয়েছে। এখানে ওয়ান ডাইমেনশনাল আমার মিনিমাইজেশন মেথডে দেখুন ফিবোনাকি মেথড অ্যান্ড গোল্ডেন সেকশন মেথড রয়েছে। তারপরের যে পোর্শনটুকুনি অরিজিনাল সিলেবাসে ছিল, এই পোর্শনটুকুনি কিন্তু বাদ চলে যাচ্ছে। তো আমি প্রত্যেকটা আগের ভিডিওগুলোতেও বলেছি যে এই যে বাদ যাওয়া সিলেবাসটা, এটা কিন্তু শুধুমাত্র 2021-এ যারা টিই দেবেন, টার্ম এন্ড এক্সামিনেশন দেবেন, তাদের জন্যে। এটা কিন্তু আগে যারা 2019-এ যারা দিয়েছেন তাদের জন্য তো এটা অ্যাপ্লিকেবল হয়নি, এবং 22 বা 23-তে যারা টিই দেবেন বা আফটার এর পরবর্তীতে যারা টিই দেবেন, টার্ম এন্ড এক্সামিনেশন দেবেন, তাদের জন্য কোন সিলেবাস অ্যাপ্লিকেবল, যদি ইউনিভার্সিটির তরফ থেকে কোনো রকম নোটিফিকেশান না আসে তাহলে কিন্তু অরিজিনাল সিলেবাস অ্যাপ্লিকেবল, আর যদি কোনো রকম নোটিফিকেশান আসে তাহলে সেই সিলেবাস অ্যাপ্লিকেবল হবে। তো সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তো অবশ্যই পাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলেও সেই আপডেটটা পেয়ে যাবেন, এবং আমাদের সাথে যুক্ত থাকলেও কিন্তু সেই আপডেটটা পেয়ে যাবেন। যুক্ত কী করে থাকতে হবে সেটা আমি শেষে আলোচনা করে দেবো। সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা অতি সহজেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে তো অবশ্যই আপডেট পাবেন, এবং আমাদের কাছ থেকেও কিন্তু আপডেটটা পেয়ে যাবেন। Then unconstrained optimization technique, descent method, and step descent method, quadratically convergent method, নিউটন মেথড অ্যান্ড ডিএফপি মেথড বলা হয় যেটাকে, এইগুলো কিন্তু বাদ চলে যাচ্ছে টোটালি। এই পোর্শনটা কিন্তু টোটালি বাদ চলে যাচ্ছে। দেন কনস্ট্রেন্ট অপটিমাইজেশন টেকনিক, কাটিং প্লেন মেথড, এটাও কিন্তু বাদ চলে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা মেথড ছিল, প্রতি বছরই মোটামুটি একটা একটা করে কোশ্চেন এখান থেকে সেট হতো। তো এইটাও কিন্তু বাদ চলে যাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অপারেশন রিসার্চ, যেটা মেনলি এলপিবি বেস একটা পেপার, খুবই সহজ, এবং আমাদের খুব শীঘ্রই এই পেপারের ক্লাসও শুরু হয়ে যাচ্ছে। যদি আপনারা ক্লাস করতে কেউ, এই দুটো পেপারের 9A 9Bর ক্লাস কিন্তু খুবই শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক হন তাহলেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো, এবং আমাদের ভিডিও শেষেও দেওয়া থাকবে। তাহলে আমরা দেখলাম যে অপারেশন রিসার্চ পেপার 9A যাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থাকবে তাদের জন্যে এখানে কিন্তু লাস্ট দুটো পার্ট, আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন টেকনিক এবং কনস্ট্যান্টস অপটিমাইজেশন টেকনিক, এই দুটো পোর্শন কিন্তু বাদ যাচ্ছে। এবার আমরা দেখব যে এর আরেকটা পেপার যেটা আছে 9 পেপারের বি, যেখানে আমরা ম্যাথমেটিক্যাল মডেল ইন ইকোলজি, সব থেকে সোজা। আমার তো মনে হয় যারা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে পেপার মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন, তারা যে 20টি মডিউল পরীক্ষা দিচ্ছেন, 10 × 20, 10টা পেপারে দুটো দুটো করে মডিউল রয়েছে, তার মধ্যে সব থেকে সোজা মডিউল কিন্তু এইটি। ঠিক আছে, তো আমি প্রথমে এই এই স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিলেবাস, পেপার 9B 2। 2 বলতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সকে বোঝায়, ম্যাথামেটিক্যাল মডেল ইন ইকোলজি, 50 মার্কসের এক্সাম। এবং আপনারা দেখুন যে এখানে আমরা রিডিউস সিলেবাসটা রেখেছি, এখানেও ম্যাথামেটিক্যাল মডেল ইন ইকোলজি, 50 মার্কসের এক্সাম। তো মোটামুটি এক্সামের মার্কস তো কখনোই কমে না। তো এরপরে আমরা ইন্ট্রোডাকশন একটি চ্যাপ্টার পড়ি, বেসিক কনসেপ্ট অফ ইকোলজি অ্যান্ড ইকোলজিক্যাল সিস্টেম, ম্যাথামেটিক্যাল মডেল, ভ্যারিয়েবল, ডিটারমিনিস্টিক অ্যান্ড স্টোকাস্টিক মডেল, মডেলিং ইন ডিসক্রিট টাইম অ্যান্ড কন্টিনিউয়াস টাইম। ঠিক আছে, এগুলো মেনলি একটা একদম ইন্ট্রোডাকশন। তো এখানেও দেখুন তাই রয়েছে ইন্ট্রোডাকশনে, বেসিক কনসেপ্ট অফ ইকোলজি, ইকোলজিক্যাল সিস্টেম, ম্যাথামেটিক্যাল মডেল, ভেরিয়েবলস, ডিটারমিনিস্টিক অ্যান্ড স্টোকাস্টিক্স মডেল, মডেলিং ইন ডিসক্রিট টাইম অ্যান্ড কন্টিনিউয়াস টাইম। ওকে, তো ফার্স্ট চ্যাপ্টারটা একদম বেসিক, মানে এখানে কোনো চ্যাপ্টারটাই যে কঠিন চ্যাপ্টার তা কিন্তু আমরা বলতে পারবো না, প্রত্যেকটা চ্যাপ্টারই সোজা। তো এই চ্যাপ্টারটা কিন্তু কোনো রকম রিডিউসড হয়নি। তারপরে কন্টিনিউয়াস স্প্রিং ই স্পিসিস পপুলেশন মডেল, বেসিক postulates, general model equation, Malthus growth model, logistic model, Alley effect, quantitative analysis, Harvard model, Hubbard model, and কিছু এক্সারসাইজের প্রবলেম এখানে আছে, তো সেগুলো রয়েছে কন্টিনিউয়াস ই স্পেসেস পপুলেশন মডেলের মধ্যে। এবং এখানে দেখুন একই চ্যাপ্টারের মধ্যে এখানেও কিন্তু কোনো কিছু বাদ পড়ছে না।
যা ছিল বেসিক পস্টুলেটস, জেনারেল মডেল ইকুয়েশন, ম্যালথাস গ্রোথ মডেল, লজিস্টিক গ্রোথ মডেল, এলএ এফেক্ট, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, হার্বার্টস মডেল এক্সারসাইজ সবই কিন্তু এখানে রয়েছে। তো সেকেন্ড যে চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারে কোনো কিছুই বাদ পড়েনি, এবং এখান থেকে কিন্তু অবশ্যই ম্যালথাস গ্রোথ মডেল বা লজিস্টিক গ্রোথ মডেল এই প্রত্যেকটা অ্যালি এফেক্টেও মোটামুটি অ্যাসাইনমেন্টে কোশ্চেন আসে, হারভার্ড এটাও কোশ্চেন আসে। মোটামুটি এই মডেলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন, এখান থেকে কিন্তু মোটামুটি একটা 10 মার্কসের বেশিরভাগ ক্ষেত্রে ম্যালথাসটা আসে, কোশ্চেন কিন্তু একটা সেট হয়ে যায়। ঠিক আছে, তো দেন আমরা দেখবো তারপরের চ্যাপ্টার, ডিসক্রিট সিঙ্গেল স্পিসিস পপুলেশন মডেল, ডিসক্রিট মডেল and difference equation, differential and versus differential equation and difference equation এর মধ্যে যে পার্থক্যটা, ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যান্ড স্টেবিলিটি, গ্রাফিক্যাল সলিউশন অফ ডিফারেন্স ইকুয়েশন, ডেন্সিটি ডিপেন্ডেন্ট পপুলেশন গ্রোথ, ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যান্ড টাইটেশন অফ স্টেবিলিটি, র্যাবিট প্রবলেম, খুব একটা সুন্দর জিনিস, ফিবোনাকি সিরিজ, ফিবোনাকি সিকোয়েন্স যে সলিউশন এটাও খুব ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড এক্সারসাইজ একটা একটা প্রবলেম আছে যেটা গ্রাফিক্যাল সলিউশন করা আছে। তো এই ছিল আমাদের থার্ড চ্যাপ্টার। তো দেখুন থার্ড চ্যাপ্টারে কিন্তু কোনো রকম রিডাকশন হয়নি। ডিসক্রিট সিঙ্গেল স্পিসিস, এটাও মেনলি সিঙ্গেল, এখানে স্পিসিস লেখা রয়েছে, এটা সিঙ্গেল স্পিসিস হবে, এটা এল সিঙ্গেল স্পিসিস, ই স্পিসিস করে ভুল করে এখানে লেখা আছে, সিঙ্গেল স্পিসিস হবে। তো এখানে দেখুন এখানেও কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, পপুলেশন মডেল, ডিসক্রিট মডেল, ডিফারেন্স ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভার্সেস ডিফারেন্স ইকুয়েশন, ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যান্ড স্টেবিলিটি, গ্রাফিক্যাল সলিউশন অফ ডিফারেন্স ইকুয়েশন, ডেন্সিটি ডিপেন্ডেন্ট পপুলেশন গ্রোথ, ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যান্ড equilibrium point and criteria of stability, র্যাবিট প্রবলেম, ফিবোনাকি সিকোয়েন্স অ্যান্ড এক্সারসাইজ। তো এখান থেকেও মোটামুটি যদি এই দুটো একটু ভালো করে করেন, এই দুটো থেকে কিন্তু একটা কোশ্চেন মোটামুটি সেট হয়ে যায়। এগুলো সবই সোজা, মানে এখানে কোনোটা যে কঠিন আপনাকে খুব জোর দিয়ে পড়তে হবে সেরকম কিন্তু ব্যাপার নেই, খুবই সোজা এগুলো। একটু দেখলে, একবার দেখলেই কিন্তু আপনি ইজিলি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন, বা একবার যদি একটু রিডিং পড়েন পরীক্ষায় কিন্তু আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো নেক্সট আমাদের রয়েছে ডিলে ডিফারেন্স ইকুয়েশন মডেল। এখানে ইন্ট্রোডাকশন, টাইপস অফ ডিলে ইকুয়েশন, ডিসক্রিট টাইম ডিলে মডেলিং, ডিস্ট্রিবিউশন ডিলে মডেলিং অফ পপুলেশন, এই কটা নিয়ে আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হতো থার্ড। তো এখানেও রয়েছে দেখুন ডিলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মডেলস, ইন্ট্রোডাকশন, টাইপ অফ ডিলে ইকুয়েশন, ডিসক্রিট টাইম ডিলে মডেল, ডিস্ট্রিবিউট ডিলে মডেল ইকুয়েশন অফ পপুলেশন, এই কটা মোটামুটি এই চ্যাপ্টারটার কোনো রকম পার্থক্য নেই। এবার একটা জিনিস ভেবে দেখুন, আপনাদের অপারেশন রিসার্চ চ্যাপ্টারে প্রায় দুটো এক্সারসাইজ ধরে পুরো বাদ চলে গেছে রিডিউসডে, সুতরাং আশা করা যায় না ম্যাথামেটিক্যাল মডেলিংয়ে খুব বেশি রকম চেঞ্জ কিন্তু আসবে। তো এবং ম্যাথামেটিক্যাল মডেলিং প্রচণ্ড সোজা, তো এখানে যদি খুব বেশি রিডিউসড না হয় তো সেটা কিন্তু আমাদের পক্ষেই ভালো, এখানে নাম্বার ক্যারি করা যায় 50-র মধ্যে মোটামুটি 48 আপনি আরামসে অ্যান্সার দিতে পারবেন যদি একটু একটু আপনি টাচে থাকেন, জিনিসগুলোকে একবার পড়েন। এবং আমাদের ক্লাস ফেসিলিটিসও কিন্তু থাকছে সেই সঙ্গে, তো আপনারা চাইলে কিন্তু ক্লাস জয়েন করে নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশনটাও আরও বেটার হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতেও পারবেন। ইন্টারাক্টিং পপুলেশন মডেল, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, জেনারেলাইজেশন অ্যান্ড স্টেবিলিটি, পিরিয়ডিক সলিউশন অফ and limit cycle, classical pre-predictor model, realistic Lokta Volta model and cooperative system। এখান থেকে মেনলি কোঅপারেটিভ সিস্টেম থেকে আরেকটা চ্যাপ্টার শুরু হয়ে যায়, তো আমরা আগে এই পর্যন্ত দেখে নিই। তো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, জেনারেলাইজেশন অ্যান্ড স্টেবিলিটি, এটাও আগেরটায় ছিল। পিরিয়ডিক সলিউশন অ্যান্ড লিমিট সাইকেল, তারপরে রয়েছে ক্লাসিক্যাল প্রে প্রিডিক্টর মডেল, রিয়েলিস্টিক লোকটা ভোল্টা মডেল, কোঅপারেটিভ সিস্টেমস। এই পর্যন্ত কিন্তু আপনাদের সিলেবাসে রয়েছে, তারপর থেকে এই পোর্শনটা কিন্তু রিডিউসড হয়েছে। ইকোসিস্টেম মডেল, এটা একটা চ্যাপ্টার, ফাংশনাল গ্রুপ অ্যান্ড নিউট্রিয়েন্ট ফ্লো, ফুড চেন মডেল, লজিস্টিক প্রাইমারি প্রোডাকশন অ্যান্ড মেটেরিয়াল সার্কেল। এই পোর্শনটা কিন্তু আপনাদের যারা 2021-এ টিই দেবেন তাদের জন্য কিন্তু এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে। ওকে, এই পোর্শনটা কিন্তু বাদ চলে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে আমরা আজকে পেপার 9A-B, 9A-তে রয়েছে অপারেশন রিসার্চ, যেটা এলপিপি বেস একটা চ্যাপ্টার, এবং 9B-তে রয়েছে ম্যাথামেটিক্যাল মডেলিং, যেখানে আমরা মডেলিং কী করে একটা ইকোলজি, ইন ইকোলজি অবশ্যই পরিবেশের একটা বাস্তুতন্ত্র, সেখানে আপনি কীভাবে ম্যাথামেটিক্সকে কাজে লাগাবেন, রেখে একটা প্রেডিকশান দেবেন যে এই বাস্তুতন্ত্রটা স্টেবল হবে না আনস্টেবল হবে, বা এর মধ্যে কীরকম চেঞ্জ ঘটালে তার বাস্তুতন্ত্রটা স্টেবল হয়ে যাবে, সেই রকম প্রেডিকশানগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। তো সেরকম একটা পেপার, খুব মজার পেপার। এই দুটো পেপারে আমরা দেখলাম কি কি আমাদেরকে পড়তে হবে এবং কি কি আমাদের সিলেবাস থেকে বাদ যাচ্ছে। ওকে, তো আমরা সেটা দেখলাম। আপনারা অবশ্যই প্রিপারেশান নেবেন, আমাদের তরফ থেকেও প্রিপারেশান এর জন্য হেল্প থাকবে। আমাদের নোটস, ম্যাথামেটিক্যাল মডেলিংয়ের নোটস অলরেডি থ্রু আউট প্রায় কাজ চলছে, প্রায় কমপ্লিটের দিকে। আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। এবং আমাদের ক্লাস ফেসিলিটিস থাকছে, অ্যাসাইনমেন্ট, ইয়ার সলিউশন দ্য ম্যাথামেটিক্যাল মডেলিংয়ের রেডিও আছে, চাইলে আপনারা সেগুলোও নিয়ে নিতে পারেন। ওকে, তো এবার আমাদের তরফ থেকে আপনারা কী কী ফেসিলিটিস পাবেন সেগুলো একবার আপনাদেরকে বলে দিই। আমাদের ম্যাথ ওয়ার্ল্ডের তরফ থেকে ইএমটি যারা ম্যাথমেটিক্স অনার্স করছে, ইপিএইচ যারা ফিজিক্স অনার্স করছে, এবং পিজিএমটি যারা ম্যাথমেটিক্সে মাস্টার্স করছে, তাদের জন্যে স্ট্যান্ডার্ড নোট, অ্যাসাইনমেন্ট সলিউশন, প্রিভিয়াস ইয়ার সলিউশন, লাইভ ক্লাস, অনলাইন এক্সামিনেশন ব্যবস্থা, ডাউট ক্লিয়ারিং ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাসের ব্যবস্থা তো রয়েইছে। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 8926102914 আপনারা কল করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও আমাদের একটি নোটিফিকেশান হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা আমাদের নোটিফিকেশান হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারেন। এবং নোটিফিকেশান হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনি সেখানে ইউনিভার্সিটির বিভিন্ন নোটিফিকেশান এবং আমাদের আপডেটসগুলো পেতে থাকবেন। এবং আপনারা আরও একটি কাজ করতে পারেন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে কোর্স করছেন, পিজিএমটি বা ইএমটি বা ইপিএইচ যে কোর্স করছেন, সেই কোর্সের নাম এবং আপনি কোন সালে কোন ইয়ারে ভর্তি হয়েছেন সেটা লিখে পাঠিয়ে দেন, তাহলে আপনার মোবাইল নাম্বারটিকে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে আমরা সেই ব্রডকাস্টিংয়ে অ্যাড করে দেবো, আপনার জন্য যে ব্রডকাস্টিংটি হবে অ্যাড করে দেবো, এবং আপনি আমাদের তরফ থেকে আপনার হোয়াটসঅ্যাপেই ইউনিভার্সিটি এবং আমাদের যাবতীয় আপডেটস পেতে থাকবেন। বাট অবশ্যই আমাদের মোবাইল নাম্বারটিকে আপনার মোবাইলে সেভ করে রাখবেন। যদি সেভ না করে রাখেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো রকম আপডেটস যাবে না, কারণ আমরা ব্রডকাস্টিং দিয়ে যে এসএমএসগুলো আপনার কাছে পাঠাবো, ব্রডকাস্টিংয়ের রুলসই হচ্ছে আপনি যদি মোবাইল নাম্বারটি সেভ না করেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো রকম এসএমএস যাবে না। ওকে, এছাড়া আপনি যদি নোটস বা অ্যাসাইনমেন্ট সলিউশন বা ইয়ার সলিউশন বা সাজেশন, অনলাইন ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, রেকর্ডেড ক্লাস কোনো একটি করতে চান, তাহলে আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমাদের তরফ থেকে আপনারা সম্পূর্ণ রকম হেল্প পেয়ে যাবেন। এবার আমি বলি যে আপনাদের ইয়ার সলিউশনটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট প্রত্যেকটা পেপারের জন্যই, কারণ ইয়ার সলিউশন থেকে যেটা দেখা যায়, এই অ্যাপ্লাইড পোর্শানে বিশেষ করে আপনারা যদি ম্যাথামেটিক্যাল মডেলিংয়ের জন্য দেখেন, ম্যাথামেটিক্যাল মডেলিংয়ে কিন্তু প্রায় 70 থেকে 75% কোশ্চেন কমন চলে আসে, বা আরও বেশি কোশ্চেন বলা যায়, কারণ শর্ট কোশ্চেন কটাই দেখা গেল একটু এদিক ওদিক হয়, তাছাড়া বড় কোশ্চেন অধিকাংশই কমন চলে আসে। আর অপারেশন রিসার্চের ক্ষেত্রে হয়তো সংখ্যাগুলোকে চেঞ্জ করে দেয়। তো আপনারা যদি একটু ভালো করে ইয়ার সলিউশনগুলো দেখে যান বা নোটসগুলো একটু কালেক্ট করে দেখে যান বা একটু প্রিপারেশনের মতো থাকেন, তাহলে কিন্তু আপনারা আরামসে পেপার দুটোতে ভালো মার্কস ক্যারি করতে পারবেন। পিজিএমটি পেপার 1A থেকে 5B, যেটা ফার্স্ট ইয়ারদের জন্য, তাদের টোটাল 5 ইয়ার সলিউশনের ফিজ হচ্ছে 1000 রুপিস। এবং আমাদের এই 5 ইয়ার সলিউশনের পরে আমাদের আরও 4 ইয়ার্স এর সঙ্গে অ্যাডিশন হচ্ছে, 9 ইয়ার সলিউশন এটা রেডি হচ্ছে, যেটা হয়তো আপনারা 2021-এর আগস্ট সেপ্টেম্বরের দিকে মোটামুটি আমরা অ্যাভেলেবেল করে ফেলতে পারবো। এবং তারপরে একটা আরও বড় প্যাকেজ রেডি হচ্ছে, যেটা প্রায় 2006-07 থেকে কোশ্চেন নিয়ে আমাদের আপনারা পুরো একদম 21 পর্যন্ত কোশ্চেনের সলিউশন পাবেন। সেই পেপার সলিউশনটা পেতে হয়তো একটু দেরি হবে, মানে এবছর যারা প্রিপারেশন করছেন তাদের জন্য কিন্তু হবে না, সেটা পরের বছর যারা করবেন তাদের জন্য হবে। এছাড়া পিজিএমটি 6A থেকে 8B, যেটা জেনারেল পেপার, তার প্রিভিয়াস ইয়ার সলিউশনের জন্য রয়েছে 700 রুপিস, 700 টাকা। এবং পিওর ম্যাথমেটিক্স যারা পড়ছেন 9A 9B 10A 10B, এটার জন্য 500 টাকা রয়েছে 5 ইয়ার সলিউশন। এবং 9A 9B 10A 10B অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যারা পড়ছেন তাদের জন্য 5 ইয়ার সলিউশন রয়েছে 500 রুপিস। তো আপনারা যে সলিউশনটি নেবেন আমাদেরকে একটু এই নিচে যে আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার রয়েছে 8926102914, এটিতে কল করে নিতে পারেন। কল করে আমাদেরকে বললে বা হোয়াটসঅ্যাপ করে নিলে আমাদেরকে বললেও আমরা কিন্তু আপনাকে সেইভাবে বলে দেবো যে কী করতে হবে।
ওকে, তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব লিঙ্ক, ইউটিউব চ্যানেল লিঙ্ক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, আমাদের মোবাইল নাম্বার সবই দেওয়া রয়েছে এবং পুরোনো ভিডিওগুলোর লিঙ্কও দেওয়া রয়েছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকম আপডেটসের জন্যে। ভিডিওটিকে একটি লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করে দিন। থ্যাংক ইউ।